ভিডিওর প্রথমে আমি শেয়ার করছি কি বলো তো, তো আজকে হচ্ছে মঙ্গলবার। তো মঙ্গলবার আমার ছোটদা তারকেশ্বর থেকে বাড়ি এলো, তাই দেখো অনেক কিছু এখানে জিনিস এনেছে, সেগুলো তোমাদেরকে শেয়ার করছি। এটা হচ্ছে শিব ঠাকুর, দেখো ব্ল্যাক কালারের, খুব সুন্দর লাগছে। আর আরও এনেছে অনেক প্রসাদ, মালা, এসবগুলো এনেছে। তো তোমাদেরকে একটু না শেয়ার করে থাকতে পারি বলো তো, তাই একটু শেয়ার করছি। আর মঙ্গলবারের, আর আমি তো বুধবারে ভিডিও স্টার্ট করেছি, মানে আগের দিন ক্লিপটা নিয়েছি মঙ্গলবারের। তো দেখো অনেকগুলো এখানে প্রসাদগুলো কিন্তু এখন একটাও নেই, সব আমরা সবাইকে দিয়েছি পাড়াতে, আমরাও খেয়েছি, তারপর আমার দিদিদেরকে দিয়েছি, অনেকজনকেই দিয়েছি। তো দেখো এখন কিন্তু বাড়িতে কিন্তু একটাও পাবে না, কেউ যদি আসো যে কই তারকেশ্বর থেকে প্রসাদ এনেছে দাও, তো আমরা দিতে পারবো না। তো দেখো অনেকগুলো এনেছে, তাই একটু শেয়ার করলাম। তো গুড মর্নিং, পরদিন সকাল। দেখো এখন আমি কিন্তু প্রাইভেট পড়াচ্ছি। তো এখন দেখো ডালিয়া, সাপিকা, দিশা সবাইকে এখন আমি প্রাইভেট পড়াচ্ছি। এখন ঘড়িতে বেজে গেছে 8টা। তো ভাবলাম ভিডিওর শুরুতে একটু ওদেরকে শেয়ার করি। আর অনেক দিন থেকে ওদেরকে কিন্তু শেয়ার করতে পারি না, প্রত্যেক দিনই মানে টিউশনি হচ্ছে। এত বৃষ্টি কি বলবো, এক সপ্তাহ থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে, কিন্তু তাও মানে ওদেরকে আমি মানা করছি না। আর ওদের না ছুটি পেলে খুব খুশি, ওরা সবসময় হ্যাপি থাকে। যদি বলি ছুটি, তো কি হ্যাপি ওরা, জানো তো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝর্ণা ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো আর এখনও 7 দিন, মানে আজকে বৃষ্টি হওয়া 7 দিন হলো। 7 দিন থেকে মানে ডাউর লেগেই আছে, একদম ভালো লাগছে না। আগনা ঘর দিয়ে আর একদম খ্যাচখ্যাচ করছে, ভালো লাগছে না। তাই দেখো আবার ওই পাকা ঘরের এখানে চলে এলাম, আর এখানে ইন্ট্রোটা দিলাম। আর এই যে দেখো পাকা ঘরেরও অবস্থা খুব একটা ভালো নয়। দেখো শীতল পড়ে গেছে, ভয় লাগছে উঠতে, তাও খুব কষ্ট করে পা দিচ্ছি, মানে শুধু ইন্ট্রোটা দেওয়ার জন্য আর কি চলে এলাম। তো এতটা বৃষ্টি কি বলবো, আবার রাত্রিতে বৃষ্টি, সবসময় বৃষ্টি, এক সপ্তাহ ধরে বৃষ্টি লেগে আছে। তো সেই জন্য একদমই ভালো লাগছে না। তো আজকে হচ্ছে বুধবার, তো কালকে তো বৃহস্পতিবার হবে, আজকে বুধবার। তো আজকে রান্নাবান্না সব কিছু করবো। তো মা গেছে দোকানে, তো মাকেও ভালো লাগছে না, একটু জ্বর জ্বর মনে হচ্ছে। তো মা রান্নাবান্না করব আমি, তাই মা দোকানে গেছে, মানে সবজি, মুদিখানার দোকানে আর কি, টুকিটাকি তেল এসবগুলো আনতে গেছে, আলু। তো কী কী রান্না করব আজকে সব কিছু তোমাদেরকে শেয়ার করব। ভিডিওটি স্কিপ করবে না, প্রথম থেকে শেষ অবধি দেখো, বেশ ভালো লাগবে। আর আমার ভিডিও দিতে একদম ভালো লাগছে না, কেন জানি না। আর নিজেও কেউ ভালো লাগছে না, তো জানো যে সর্দি কাশি জ্বর সবগুলো ছিল, সব কিছু ভালো হয়ে গেছে, একটু কাশিটা একটু হচ্ছে। তো যাই হোক, ওটা কোনো ব্যাপার না। তো এদিকে একটু এলাম, ভালো লাগছে বলে। আর এখান থেকেই বেশিরভাগ আমি ইন্ট্রোটা দিই ভিডিও বানানো, তাই না। আর দেখো গামছা নিয়ে নিয়েছি। আর আগেরকার থেকে আমি প্রচুর হালকা হয়ে গেছি, আমাকে ভালো লাগছে। মানে এই যে থাইরয়েড হয়েছিল, ওটা একদম এখন আমার কমেই গেছে, নেই বলতে পারো। শুধু গলাটা একটু খুসখুস করে থাইরয়েডের জন্য, সম্পূর্ণ সেরে যায়নি। তো এখন একদম হালকা, পেট খুব সবসময় মোটা থাকতো পেট, তো এখন দেখো ভালো হয়ে গেছি। তো খুব ভালো লাগছে। তো দেখি রান্নাবান্না আমি করবো বলছি, যদি মা করে তাও হবে, বেশ একদিন করলেই হলো। তো ভিডিওটি দয়া করে তোমরা স্কিপ করবে না, প্রথম থেকে শেষ অবধি দেখবে। আজকের ভিডিওতে কী হচ্ছে সব কিছু, তাহলে বুঝতে পারবে। আর যারা নতুন হয়ে আছে এই ভিডিওটা আমার দেখছো, তারা একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা স্টার্ট করো, আমার আর একটি সাবস্ক্রাইব করে দেবে। প্রথমে একটি সাবস্ক্রাইব করে দেবে, আমার যারা নতুন হয়ে আছে তারা একটি সাবস্ক্রাইব করে দেবে। আর যারা পুরাতন বন্ধু আমাকে সবসময় সাপোর্ট করছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমার ভরা ভালোবাসা। চলো কী কী আনলো দেখি। সবজি তোমরা তো দেখলে যে মেয়েদেরকে প্রাইভেট পড়ালাম, বাড়ি ঘরদের খ্যাচখ্যাচ করছে, ভালো লাগছে না। যেহেতু মাটির বাড়ি, তবু প্রাইভেট তো পড়াতেই হবে। আমার দাদা বললো যে নিজে পড়া, তাই নিচে পড়ালাম, আজকে আর ছাদে বসাইনি। তো চলো কী কী আনলো দেখি, সেগুলো রান্না বান্না করবো। মা করবে না তো আমি করবো, যে একজন করলেই হবে, তুমি কিন্তু বললাম। এই কাদার মধ্যে অবলা পশুকে দেখো এই কাদার মধ্যে বাঁধতে হচ্ছে, কিছু করার নেই। কতটা কাদা দেখো, দেখো বাড়িঘরদের একদম ভালো লাগছে না। আর আকাশের ওয়েদারটা দেখো একদমই খারাপ, দেখো তাও মেঘলা মেঘলা হয়ে আছে, দেখতে পাচ্ছ মেঘ চলে বেড়াচ্ছে, ভালো লাগছে না। আর এই দেখো এই ছুটির গাছগুলো দেখো কত সুন্দর হচ্ছে, এমনিতে তো কোনো জিনিস হয় না, তো হচ্ছিল। তো
দেখো পরের ছাগল এসে খেয়ে নিচ্ছে। এই দেখো আর একটা ছুটির গাছ, এই দেখো এখানে একটা বড় হয়েছে, এটাকেও তাই ছাগলে পরের ছাগলে এসে খেয়ে নিচ্ছে। আর এই দেখো আমাদের বেগুন চারা লাগিয়েছে। আগেবার তো এখানে বেগুনের গাছ ছিল, তোমরা জানোই অনেক ছিল, বেগুন তুলেছি, তোমাদেরকে শেয়ার করেছিলাম। তো এখন ওই বেগুনের গাছ তুলে ফেলানো হয়েছে। তারপর দেখো এই দেখো বেগুন ফেলানো হয়েছে। তো দেখো কতগুলো চারা গাছ বেরিয়েছে। আর এটা আগেকার বেগুনের গাছ, মানে এটা তোলা হয়নি, আর এটা অন্য জায়গায় বেরিয়েছিল এই গাছটা, তাই এখানে এসে লাগিয়ে দিয়েছে আমার মা। তো দেখো কতটা বেরিয়েছে বেগুনের চারা, লাগাবে তখন তোমাদেরকে শেয়ার করব। আর এখানে বেগুনের চারা কিছুটা আছে দেখো, এখানে এখানে আমার দাদার ছেলে লাগিয়েছে, এখানে ও লাগাবে আলাদা করে, তাই এখানটাকে ঘিরেছে সুন্দর করে। তো চলো যাই বাড়ি, ঘরে যাই, সরি। তো দেখো মা তো দোকান থেকে চলে এসছে, তারপর মা এই যে শাক এনেছে, আর অনেক কিছু এনেছে। তো মায়ের শাকগুলো এনেছে, তো আমাকে বললো বাছ, তাই দেখো আমি সুন্দরভাবে একটা একটা করে বেছে নিচ্ছি। আর আজকের শাকটা এত সুন্দর কি বলবো তোমাদেরকে, দেখো তোমরা দেখে বুঝে যাচ্ছ, একদম জালি, তোমার কচি, আর রঙটাও বেশ সুন্দর। মানে আগে তো অনেকেই শুশনি শাক বেছেছি, তোমরা দেখেছো। তো তারপরেতে দেখো এদিকে তো আমি শাক বাছছি, আর এদিকে দেখো এতটা বৃষ্টি, সে আবার বৃষ্টিতে দেখো আবার ভিজে দিল। এত সুন্দর করে বাড়ি ঘর দিয়ে আর আজকে লেপেছিলাম দেখো, কিন্তু এই যে বৃষ্টি মানছে না, বৃষ্টিতে এসে সব ধুয়ে নিচ্ছে, বলছে তুই যত পারবি লেপ, আমি তো আছি, আমি দেখ কি করছি তোর লেপালেপির অবস্থাটা। তাই দেখো ভগবান একদমই মানে সহ্য করতে পারে না এই লেপালেপিগুলো। তারপরে দেখো ঘরে মা এখানে ভাড়ল, এঠা, আর এই যে ডালে এই দিয়ে একটা তরকারি করবে, এইগুলো সব দোকান থেকে এনেছে, তাই তোমাদেরকে একটু শেয়ার করা হলো। তো মা তখনই রান্না করছে দেখো চাপিয়ে দিয়ে। তো রান্না বান্না তো কমপ্লিট। তো ওই উনুনেই দেখো মা কী করছে, এগুলোকে কি বলে জানো বন্ধুরা? তোমরা কেউ কি জানো? যদি জেনে থাকো তাহলে কমেন্টে অবশ্যই বলবে, ঠিক আছে? তো আমি একবার বলে ফেলি, এগুলোকে আমরা বলি খাস্তা পিঠে। তো আগের দিনকে মানে একটা তাল ঘষেছিলাম, তো অনেক টাইম মাড়ি ছিল, আর আমরা তালের যেটা কাঁধগুলো বের হয় সেগুলোকে আমরা মাড়িই বলি। তোমরা কাঁধ না বেশ একটা কি বলো, আমি অতটা জানি না, তো আমরা মাড়ি বলি। সেই মাড়ি দিয়ে দেখো মা এখন খাস্তা পিঠাগুলোকে করে নিচ্ছে। এখনও কিন্তু আমরা ভাত খাওয়া দাওয়া করিনি, বললাম না ওই উনুনেই করে নিচ্ছে। তো এখন দেখো আমি দুটো নিলাম, মাকে বললাম দেখি আমি টেস্ট করে কেমন হয়েছে। তো দেখো এখন আমি বারান্দায় এসে চেয়ারে বসে এখন আমি খাচ্ছি, মানে প্রচণ্ড গরম কি বলবো, দেখো আমি ফু দিচ্ছি, তো খাচ্ছি। দেখো এটা একটু বড় সাইডের, আর একটা যেটা নিয়েছি সেটা একটু, এই দেখো এটা একটু ছোটো সাইজের। তো প্রথমে আমি ছোটো সাইজেরটাই খাচ্ছি, তো বেশ ভালো হয়েছিল, একটু বেশি করে চিনি, আর একটাই তাল ছিল সেই জন্য অল্প মাড়ি। তো চলো ভাত খাবো এখন। তো দেখো ঘরে এলাম, মা এখন ভাত বেড়ে দিচ্ছে, সবাইকেই দিচ্ছে আজকে একসঙ্গে। তো দেখো এখানে আমাকে দিচ্ছে, মাও নিচ্ছে, তো এখন আমি খাবো। তো আজকে হয়েছে শুশনির শাক, তোমরা দেখলে। আর এই যে তোমার এখানে হচ্ছে মাছ, মানে আজকে পাঙ্গাস মাছ নিয়েছিল, সরি পাঙ্গাস না, মনে হয় সিলভারই হবে, মানে মায় বেঁচেছো অতটা আমি বলতে পারছি না, তো পাঙ্গাস বলে দিয়েছিলাম, আমার মিস্টেক হয়ে গেছিলো। তো এই শুশনির শাক, আর এই যে ভাড়ল মানে বুঝো তো, ওই যে কলার থোড়, ওটাকে আমরা ভাড়ল বলি। তো ভাড়ল, ডাল আর এঠা দিয়ে এই রান্নাটা করেছে, তো বেশ ভালো হয়েছিল, খুব মানে পেট পুরে তৃপ্তি করে সবাই মিলে খেলাম, বেশ ভালো লাগছিলো খেতে। তো দেখো বন্ধুরা, কার যে কখন কি হয় বলা খুব মুশকিল। দেখো মা সারাদিন ভাত টাত রান্না করলো, খাস্তা পিঠে করলো, ভালোই ছিল। তারপর মাকে মানে একটু জ্বর ছিল, তোমাদেরকে তো আগে বললাম। তো এখন এতটা রান্নাবান্না করার পর, পিঠে করার পর এতটা জ্বর এসেছিলো দেখো। তো এখানে দেখো ওষুধ, ভিটামিন আর আরও অনেক ওষুধ আছে, তাই দিচ্ছিলাম। আর মহামায়া খুব জ্বালাতন করছিল। গুড আফটারনুন বন্ধুরা, তো চলে এলাম বিকেলবেলায় খাওয়া দাওয়া করে, তারপর স্নান করে খাওয়া দাওয়া করে আর তোমাদের সামনে আসিনি, তো এখন চলে এলাম। আর এদিকে দেখো আর একটু দেখো বৃষ্টিটা একটু আজকে একটু রৌদ্র করেছিল আবার, তাই একটু শুকিয়েছে। আর এদিকে দেখো এই দেখো বাবা এই ছুটি গাছটাকে মানে ভালোভাবে মজবুত করে ঘিরে দিচ্ছে, তারপর বাঁশ দিয়ে আটকে দিচ্ছে যাতে ছাগলে না খেতে পারে। তাই
এদিকটায় চলে এলাম। তো একটা কথা বলবো তোমাদেরকে। তো চলো এই ছাদে গিয়ে তোমাদেরকে কথাটা বলছি। তো বলবো না ভাবছিলাম, কিন্তু তাও বলবো। কেন বলতো, তোমরা তো জানোই যে আমি সব ওষুধ বিশুদ্ধ সব কিছুতেই মানে আমি বিশ্বাস করি। তো তোমরা তো আমার ইউটিউবের সদস্য, তাই পরিবারের সদস্য, তোমাদেরকে না বলে আমি থাকতে পারছি না, তো বলেই ফেলি। আমি তো সব দেবতাকে কোনো মানে যে কোনো কবিরাজকে যে মানে ডক্টরখানা যে যেখানেই বলে আমাকে এই ভিটিলিগো রোগের জন্য, তোমরা তো জানোই সেখানেই মানে আমি বিশ্বাস করে ফেলি আর সেখানেই দৌড়ে যাই যে যাতে আমার অসুখটা এই ভিটিলিগো, ইংলিশে ভিটিলিগো বলে আর এমনি বাংলায় স্মৃতি বলে। তো যেখানে আমার ভালো হয় মানে যেখানে আমার মানে আমার বিশ্বাস যে যেখানে ভালো হয় মানে যে যেখানে বলে সেখানেই যাই, তোমরা তো জানোই। তো মানে একটা মেয়ে কবিরাজি বলতে পারে, তো ও এসেছিলো এই রোগের জন্য। আমাকে বলেছে মানে প্রথমে বললো যে মা তুমি কোথায় দেখাচ্ছো, ডক্টর কোথায় দেখাচ্ছো? আমি বললাম আমি তো আগে মানে অনেক জায়গায় দেখিয়েছি, তা বললাম মানে এখন আশেপাশেই দেখাচ্ছি, কিন্তু এই 2-3 মাস থেকে আর আমি ওষুধ খাচ্ছি না, কারণ আমার বাড়ছেও না কমছেও না, বেশিরভাগ বাড়তেই থাকছে, ভালো হচ্ছে আবার বেড়ে যাচ্ছে, সেজন্য আমি ওষুধ খাই না। তো মেয়েটা কবিরাজের মতোই, মেয়েটা বললো আমি কবিরাজি ওষুধ দেই, তো মা তুমি আমার ওষুধ খাও একবার, তাই বললো। তো আমি কী করলাম যে মানে আমি দেখলাম, তো মেয়েটাকে বললাম আসো আমাদের বাড়ি। তারপর মেয়েটা আমাদের বাড়ি এলো, তারপর মানে ও বসলো। তারপর ওর কাছে মানে অনেক রকমের কাঠ হয় না, মানে কবিরাজিদের কাছে যেমন ঝাড়ফুঁক করে বেঁকানো কাঠ হয়, তোমার মন্ত্রপাঠ দেওয়ার সময় কাঠগুলো বের করে, তারপর শঙ্খ মানে নানান জাতীয় জিনিস মানে গাছগোছালি দিয়ে আর কি, ওরকম অনেক আছে। মেয়েটাকে বোঝা যায় না যে আমি কবিরাজ, মেয়েটা না মুসলিমদের, কিন্তু দেখতে একদম মেয়েদের মতো। তো মেয়েটা খুব ভালো, কথাবার্তাও ভালো, কিন্তু ওর কথা একদম আমি বিশ্বাস করে ফেললাম। তো আমাদের বাড়ি এলাম, ওকে বসালাম। তারপর ও বলছে যে কামরূপ কামাখ্যা বলে একটা জায়গা, না তোমরা সকলেই জানো, ইউটিউব খুললেও দেখতে পাওয়া যায়। তো ওখানে কামরূপ কামাখ্যা সবাই জানে যে ওখানকার কবিরাজি মানে ওখানকার কবিরাজ শিখে যে আসে সে কমা কবিরাজ নয়, বরঞ্চ ভালোর দিকেই সবাই বিশ্বাস করে নেয় আর কি, মানে ওখানটা বিখ্যাত একটা জায়গা, মন্ত্রপাঠ সবাই শিখে আসে। তো সেই জন্য আমার এতটা বিশ্বাস হয়ে গেল যে আমি বললাম যে হ্যাঁ। ও বললো যে অনেক জায়গাতে দেখিয়েছো, তো আমার কাছে একবার দেখাও, যদি ভালো হয়ে যায়, মা দুবরার মূলেও ভালো হয়, ওই নিজেই বলছে। আমরা বলছি তাই তো, মানে আমার তো এমনিতেই বিশ্বাস জেগে যায়, তো আমি বললাম হ্যাঁ। তারপর আমাকে ঝাড়ু মানে ঝেড়ে দিল, তারপর দেখলো যে আমার অসুখটা কীভাবে এসছে, অনেক কিছু বললো। তারপর আমাকে মানে ওষুধ প্রথমে বললো যে ওষুধ তুই কিনে নিস, 2200 টাকা দাম। তারপর আমি বললাম যে এমন জিনিসের দাম মানে নাম করছে, আমি ওগুলো কি খুঁজবো কোথায় আর কোথায় বা পাবো? সেই জন্য আমি বললাম আপনার কাছে যদি থাকে সেগুলো দিন। আর এমনিতে সব কবিরাজি বলে যে কিনে নিস, তারপর বলে যে আমাদের কাছে আছে, টাকা দিতে হবে। তো কিছু টাকা 2200 টাকা দাম, তো তুই আমার কাছ থেকে কিনে নিস, তাই বললো। আমার কাছ থেকেই কিনে নে, তাই বললো, যদি নাই কিনতে পারবি। দিয়ে ওষুধ দিলো খালি পেটে খাওয়ার, মানে একটা করে বড়ির মতো, ওটা খাচ্ছি। আর তোমার অনেক ওষুধ দিল মানে মাখতে, ওতে অনেক রকমের মানে গাছগোছালি নারকেলের তেলের সঙ্গে মাখতে দিয়েছে। তো ওটা মাখছি, আর এই দেখো এই যে দেখতে পাচ্ছি এই কবচটা দিয়েছে। তো কবচটা বলেছে আতুর বাড়ি যেতে মানা করেছে, আর মরা বাড়ি তো যায় না। তো এইগুলো দিয়েছে। আর ওষুধটা খাচ্ছি, তো ওষুধটা যেদিন থেকে খাচ্ছি সত্যি কথা বলতে, আমি তো এমনিতে সব কিছু বিশ্বাস করি, তোমরা জানো, সব ওষুধেই বলি ভালো হচ্ছে, মনে হয় যে আমার ভালো হবে, তাই মনে হয়। তো এতটা মানে ভিতর সেদিন থেকে আনজান করছে, কোনো জিনিস খেতে পারছিলাম না। তারপরে দেখো এগুলো লাল লাল, আর সময় মনে হচ্ছে যে আমার ভালো হয়ে যাবে এরকম লাগছে। তো তোমরা প্রে করো যাতে আমার ভালো হয় এই ওষুধটা খেয়ে। অনেক জায়গায় তো দেখালাম, তো ওকে দেখাচ্ছি এখন প্রত্যেক দিনই ডেলি ওষুধ চলছে, মাখছি। তারপর তোমার ওই খালি পেটে ওষুধটাও খাচ্ছি। তো
মনে তো হচ্ছে যে ভালো হবে। বলেছে 15 দিনকার মাথায় আমি আসবো, তোমার দেখবে কালো ধরে যাবে, আর 1 মাসের ভিতরে আর থাকবেই না, তাই বললো। তো সেই জন্য আরও বিশ্বাস, আর একটু আমি হ্যাপি হয়েছি যদি আমার ভালো হয়। তো বলো, আমি কি মনে রাখবো না? সারা জীবন তাকে মনে রাখবো, কারণ ওর হাত দিয়ে ভগবান হয়তো যশ করিয়েছে, আমার এই অসুখটা ভালো হবে, হতে পারে, মানে কী আর বলবো। সেই জন্য আমাকে মাকে আজকে আমি বলছি যে মা, আর খাচ্ছি শুধু গলাতে, মানে কেমন লাগছে, আর দেখো, এ দেখো, এ দেখো কেমন আচ্ছা টাইপের লাগছে, মনে হচ্ছে ভালো হবে, ভালো হবে। তো সেই জন্য আরও নেওয়া ওষুধ নিয়েছি, এখন খাই দেখি। এখন 15 দিন, এখন আজকে মনে হয় 10 দিন কি 11 দিন হলো। তো 15 দিনকার মাথায় আসবো বলেছে, আসবে 4 দিন পর। তো কামরূপ কামাখ্যা কালী, ওখানে তো কামরূপ কামাখ্যা কালী তো আছে। তো তোমাকে বলি, তুমি আমার একটু ভালো করে দাও, আর তোমরাও আমার যারা ইউটিউব ফ্রেন্ড আছে তারা একটু প্রে করো যেন আমার ভালো হয়ে যায়। তো ওষুধগুলো দিয়েছে, আর 2 দিন খাইনি, কারণ ওষুধটা খাওয়া মাত্র পেটের ভিতরে একদম জ্বালা করছে, মনে হচ্ছে ধুয়ে মুছে কি একটা নেমে আসছে। পেট একদম এত মোটা ছিল, আস্তে আস্তে একদম কমে গেছে, আর নিজেকেও ফ্রি লাগছে, মনটা ভারী লাগছে। তো এখন খাচ্ছি, দেখি কী হয়। আর বন্ধুরা, এই দেখো তারকেশ্বর গিয়েছিলাম আমার দাদা। তো তোমরা তো দেখলে, তোমাদেরকে দেখালাম সব কিছুই, কী কী এনেছে তারকেশ্বর থেকে। তো দেখো এই মালাটা, এই মালাগুলো 3টে এনেছে, তো আমি একটা গলায় ভরে নিয়েছি তারকেশ্বরের মালা। আর এমনি তোমার উলের এই মালাগুলো হয়, এইগুলো এনেছে আমার দাদা। তো ওইগুলো সবাইকে দিল, আর প্রসাদ এনেছে অনেক, দেখলে তোমরা। তো প্রসাদ সবাইকে দিলাম, আবার দিদিদেরকে দিতে হবে, রেখেছি। মামার বাড়িতে দেবো, অনেক এনেছে প্রসাদ, এগুলো সব দিতে হবে। তো যাই হোক, এই কথাটা মানে আমার বলার জন্য আঁকুপাকু করছিলাম, তাই বলে দিলাম। মানে যে কোনো জিনিস না আমি ভিডিওতে না শেয়ার করে থাকতে পারি না, কারণ আমার আমার সব সময় ইচ্ছে করে যে আমিও সবার মতো আমার মানে স্কিন হবে, আমার ভালো লাগবে। আমার তো আগে এরকম ছিল না, আমার ভালোই ছিল। যতদিন থেকে এই রোগটা হয়েছে আমার খুব টেনশন হয়, খুব আমি টেনশনে থাকি, জানো কী করবো। যে পুরোটা যদি হয়ে যায় তাও একটু মনটা শান্তি হবে, আমার পুরোটা হয়েছে। এরকমভাবে হয়ে থাকলে ভালো লাগে, বলো তো। আর এই দেখো মহাদেবের নামে চুড়ি পরেছিলাম অনেকগুলো, আর 5টা রেখেছি ফুলে, আর 8টা পরেছিলাম। তো দেখো সব ভেঙে গেছে, একটা করে আছে। মা তো সারাদিন ভালোই ছিল, তোমরা দেখলে। তো এখন মায়ের আবার অসুস্থ হয়ে গেল, জ্বর, মাকেও ভালো লাগছে না। তো ভিডিওটার বেশি বড় করব না, এখানে ভিডিওটা এন্ড করছি। আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা অপেক্ষায় থেকো। আর যারা প্রথম থেকে শেষ অবধি দেখছো, এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা একটি সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটি অল করে দাও। আর পুরাতন বন্ধু যারা আমার প্রথম থেকে শেষ অবধি আমার ভিডিওগুলো দেখো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমার বুক ভরা ভালোবাসা। তো তোমরা একটি লাইক দাও, আর আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও। তার বেশি বড় করছি না, এখানে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা।